স্নো হোয়াইট আর 7 বামন। এক সময় এক খুব সুন্দর রাজকুমারী ছিল। ও এত ফর্সা ছিল যে ওর নাম স্নো হোয়াইট রাখা হলো। স্নো হোয়াইটের সৎ মা রানী এলসা খুব শয়তান ছিল। ও স্নো হোয়াইটের সাথে খুব খারাপ ব্যবহার করত। রানীর কাছে একটা আয়না ছিল। রোজ সকালে রানী ওই আয়নায় মুখ দেখে জিজ্ঞেস করত, আয়না আয়না বল না, আমার মতন সুন্দর আর কেউ হয় না। তুমি শয়তান, কিন্তু সব থেকে সুন্দর তো তুমি, আমার রানী। অনেক বছর কেটে গেলে স্নো হোয়াইট বড় হয়ে গেল। একদিন আয়না রানীকে অন্যই জবাব দিল, তুমি সব থেকে শয়তান, কিন্তু সব থেকে সুন্দর না। সব থেকে সুন্দর তো স্নো হোয়াইট, আমার রানী। আয়নার উত্তরে রানী এত রেগে গেল যে ও রাজকুমারীকে মহল থেকে তাড়িয়ে জঙ্গলে পাঠিয়ে দিল। ঘন জঙ্গলে স্নো হোয়াইট একা চলতে লাগলো। ও খুব ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, পরিশ্রান্ত, ভীত ছিল। জঙ্গলে ঘুরতে ঘুরতে ও দূরে একটা কুঁড়ে ঘর দেখতে পেল। ও ঘরের ভিতরে গেল। ওখানে একটা টেবিলে অনেক রকমের খাবার রাখা ছিল, সঙ্গে 7টা থালা আর 7টা চামচও রাখা ছিল। ওহ, আমার খুব খিদে পেয়েছে, আগে কিছু খেয়েনি। স্নো হোয়াইট খেয়ে নিল। পাশের ঘরে ও দেখল পরপর 7টা ছোট ছোট খাট রাখা। স্নো হোয়াইট খুব হাঁপিয়ে গেছিল। 7টা খাট একসাথে করে শুয়ে পড়ল আর গভীর ঘুমে ঢুলে পড়ল। কিছুক্ষণ বাদে 7টা বামন ওখানে এলো। ওই বাড়িটা ওদের। ওরা দেখলো স্নো হোয়াইট ওখানে ঘুমোচ্ছে। এই কে তুমি? আমার নাম স্নো হোয়াইট। আমার সৎ মা আমায় জঙ্গলে ছেড়ে দিয়েছে। আচ্ছা, তা তুমি আমাদের খাবার খেয়ে নিয়েছো। দোষ হয়ে গেছে, ক্ষমা করে দাও আমায়। বামনরা দেখলো যে স্নো হোয়াইট খুব ভালো আর উদার মেয়ে, এই জন্য ওরা ওকে সাহায্য করবে বলে কথা দিল। ওদিকে রাজমহলে আয়না আয়না বল না, আমার মতো সুন্দর আর কেউ হয় না। তুমি সব থেকে শয়তান আর পাজি, কিন্তু স্নো হোয়াইট যে ঘন জঙ্গলে এই মুহূর্তে বেশ সুরক্ষিত, সেই সব থেকে সুন্দর মহারানী। না, মেরে ফেলবো আমি ওকে। রানী নিজের রূপ পাল্টে এক ফেরিওয়ালির বেশ ধারণ করল আর তারপর একটা বিষ মাখা চিরুনি নিয়ে ও গেল স্নো হোয়াইটের সাথে দেখা করতে। আরে মেয়ে, কি সুন্দর চুল তোমার, এই নাও, এই চিরুনিটা তোমার চুলের জন্য। যেই স্নো হোয়াইট ওই চিরুনি দিয়ে চুল আঁচড়ালো, গভীর ঘুমে ডুবে গেল। যখন বামনরা ফিরল, দেখল যে স্নো হোয়াইট গভীর নিদ্রায়। এটা নিশ্চয়ই পাজি রানীর কাজ। এই চিরুনিটা দেখো। যেই বামনরা ওর চুল থেকে চিরুনি সরালো, স্নো হোয়াইট আবার জেগে উঠল। বামনরা খুব খুশি। ওদিকে রাজমহলে আয়না আয়না বল না, আমার চেয়ে সুন্দর আর কেউ হয় না। তুমি দুষ্টু আর খুব চালাক রানী, কিন্তু স্নো হোয়াইট এখনো বেঁচে আর ওই সব থেকে সুন্দর। না, এটা হতেই পারে না। এবার রানী এক চাষি বউয়ের রূপ ধারণ করল আর একটা ঝুড়িতে বিষ মাখা আপেল নিয়ে চলল স্নো হোয়াইটের সাথে দেখা করতে। কুড়ের কাছে আসতেই ও দেখল যে স্নো হোয়াইট বাগানে ঘুরছে। আরে, তোমায় তো খুব দুর্বল লাগছে, নাও এই রসালো আপেলটা খাও। ধন্যবাদ, সত্যি আমার খুব খিদে পেয়েছিল। যেই স্নো হোয়াইট আপেলের টুকরোতে কামড় বসালো, মাটিতে ঢলে পড়ল। এবার রানী ভাবল যে স্নো হোয়াইট কিছুতেই বাঁচবে না, ও নিশ্চয়ই মরে গেছে। আনন্দে ওখান থেকে চলে গেল। বিকেলে যখন বামনরা বাড়ি ফিরল, স্নো হোয়াইট ওঠো, স্নো হোয়াইট ওঠো। ও তো মরে গেছে। বামনরা কাঁদতে লাগলো। ওরা ওকে তুলে খাটে শুইয়ে দিল। কিছুক্ষণ পর এক যুবক রাজকুমার ঘোড়ায় চড়ে ওই জঙ্গলে এলো। ও দেখল 7টা বামন কাঁদছে আর একটা সুন্দর মেয়ে পাশে শুয়ে আছে। ও ওদের কাছে গেল। বাহ, ও কি সুন্দর দেখতে। স্নো হোয়াইটকে দেখতেই রাজকুমার ওকে ভালোবেসে ফেলল। কে এই সুন্দর মেয়েটি?
বামনরা রাজকুমারকে সব কিছু খুলে বলল। রাজকুমার নিচে ঝুঁকে স্নো হোয়াইটের গালে একটা চুমু খেলো। যেইও এটা করলো, স্নো হোয়াইট হঠাৎ জেগে উঠল আর জোরে জোরে কাশতে লাগলো। কাশতে কাশতে আপেলের একটা ছোট টুকরো ওর মুখ থেকে ছিটকে বেরিয়ে এলো। কি হয়েছিল আমার? তুমি তো মরে গেছিলে, কিন্তু এখন বেঁচে উঠেছো। স্নো হোয়াইট খুব অবাক হলো। স্নো হোয়াইট আমায় বিয়ে করবে? হ্যাঁ, নিশ্চয়ই। বামনরা খুব খুশি হলো। ওরা আনন্দে নাচতে লাগলো। রাজকুমার স্নো হোয়াইট আর বামনদের নিজের রাজ্যে নিয়ে গেল। ওদিকে রাজমহলে রানী আবার আয়নাকে জিজ্ঞেস করলো, আয়না, আয়না, বল না, আমার চেয়ে সুন্দর আর কেউ হয় না? ওহ রানী, তুমি সুন্দর, কিন্তু স্নো হোয়াইট তোমার চেয়ে সব সময় বেশি সুন্দর। না! রানী রাগে পাগল হয়ে আয়নাটাকে ভেঙে ফেলল আর নিজেকে একটা ঘরে বন্দি করে নিল। এভাবেই ও ঘরে ওর মৃত্যু হয়ে গেল। Pebbles Bengali. Once upon a time, there was a lovely young princess whose skin was pale that she was called Snow White. Snow White had a wicked stepmother, Queen Elsa, who treated her very cruelly. The queen had a magic mirror, and every day she would ask the mirror, Mirror, mirror on the wall, tell me who is the fairest of all. You are indeed cruel, you are indeed mean, and Snow White is now the fairest, my queen. The queen was so angry that she banished Snow White to the forest. Deep in the woods, Snow White was left alone. She was hungry, tired, frightened, and lost. At a distance, she saw a cottage. She went inside. Good food was set on the table. 7 plates and 7 forks were kept. Oh, I'm hungry. Let me eat first. She had the food, and in the next room, she found 7 little beds all in a row. She was so tired that she stretched across all the 7 beds and fell soundly asleep. After some time, the 7 dwarfs who lived in that cottage came home and found Snow White sleeping. Oh, who are you? My name is Snow White. My stepmother chased me to the woods. So, you were the one who ate our food. I'm sorry. Please forgive me. The dwarfs saw that Snow White was kind and good, and they decided to help her. At the palace, the queen asked the mirror, who is the fairest in the kingdom? You are wicked, you are mean, but Snow White, who is in the deep woods, is alive and still the fairest, O queen. No, I will kill her. The queen disguised herself as a peddler, prepared a poison comb, and came to meet Snow White. Oh dear, what a lovely hair you have. Here, take this and comb your hair. As soon as Snow White kept it on her hair, she fell into a deep sleep. When the dwarfs returned, they found Snow White in a deep sleep. This must be wicked queen's work. Look at this comb. The dwarf took out the comb, and Snow White woke up at once. The dwarfs were all very happy. At the palace, the wicked queen asked the same question to the mirror. Despite your evil plan, queen, Snow White still lives, and she is the fairest of all. No, it cannot be true. So this time, the wicked queen disguised as a peasant woman and carried a basket full of poisoned apples. She came to the cottage and saw Snow White in the garden. Here, dear, you look very tired. Eat these delicious apples. Thank you. I'm quite hungry. Snow White took a small bite. Immediately she fell down to the ground. Now that the queen was sure Snow White was dead, she left happily.
The dwarfs returned home in the evening. Look, Snow White, get up. She's dead. The dwarfs started crying. They laid her on a soft bed. After some time, a young prince was riding through the forest. He saw Snow White and the 7 dwarfs crying. He went nearer. Beautiful. The prince fell in love with her. Who is this beautiful lady? The dwarfs narrated the old story to the prince. The prince then bent down and kissed her cheek. As he did so, Snow White got up and started to cough, and a piece of apple fell down from her mouth. What happened to me? You were dead. Now you are alive. Snow White was astonished. Will you marry me, beautiful Snow White? I will. The dwarfs danced and rejoiced. The prince took Snow White and the dwarfs with him to his palace. The wicked queen asked her magic mirror the same question once again. Oh queen, you are beautiful, but Snow White the princess will always be the fairest. No! The queen broke the magic mirror in anger and locked herself in the room till she died. Pebbles Bengali.